আমাদের বাসায় কোনো আক্রমণ হয় নাই। একটা ভয় সবসময় কাজ করে যে কখন কি হয়। নিরাপত্তা বিধান করবে, মন্দিরগুলির কোনো ক্ষতি না হয় সেটা তারা দেখবে। কিশোরগঞ্জে একটা সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর দেশের বেশ কিছু স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কিশোরগঞ্জেও কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটে, তবে এসব হামলার বেশিরভাগই রাজনৈতিক। এগুলোকে সাম্প্রদায়িক হামলা বলে চালানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি তালিকা প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত ওই তালিকায় কিশোরগঞ্জের 3টি স্থানে হামলার ঘটনার বিষয় উল্লেখ করা হয়েছে। আমাদের বাসার পাশে হলো বিপ্লব সরকারের বাসা। আমাদের বাসায় কোনো আক্রমণ হয় নাই। যারা আক্রমণ করছে তারা বিপ্লব সরকারের বাসা মনে কইরাই আক্রমণ করছে। একটা ভয় সবসময় কাজ করে যে কখন কি হয়। এমন একটা অবস্থা আছে, আমরা রাত্রে মনে হয় আমরা ফ্যানও ছাড়ি না, শুনে থাকি যে কখন কোনো আওয়াজ আসে কিনা। সরেজমিনে ওই স্থানগুলোতে দেখা গেছে রাজনৈতিক কারণে জেলায় 2টি হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে কিশোরগঞ্জ শহরে পুলিশের অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারের বাসার হামলার ঘটনাকে তার ভাই প্রণব কুমার সরকারের নামে চালিয়ে দেওয়া হয়েছে। জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর দাসপাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক নকুল ভৌমিক ও তার ভাতিজা উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত ভৌমিকের বাড়িতে হামলা হলেও তা সাম্প্রদায়িক হামলা বলে চালানো হয়েছে। গতকালকে থেকেই আমরা মেসেজ দিচ্ছি, বক্তৃতা বলছি, আমরা আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে পাড়া মহল্লায় যে যেখানে বাস করে তার আশেপাশের হিন্দু ভাইদের সাথে যোগাযোগ রাখবে, তাদেরকে সাহস দিবে, নিরাপত্তা বিধান করবে, মন্দিরগুলির কোনো ক্ষতি না হয় সেটা তারা দেখবে। এছাড়া কুলিয়ারচর উপজেলার তারাকান্দিতে হিন্দুদের বাড়িতে হামলার কথা বলা হলেও কাদের বাড়িতে হামলা হয়েছে তাদের নাম উল্লেখ করা হয়নি, তাই এই এলাকার খবর নেওয়া সম্ভব হয়নি। পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের মামা সৌমিত্র সরকার অনিল বলেন, আমার ভাগিনা বিপ্লব কুমার পুলিশের কর্মকর্তা। 5ই আগস্ট বিকেলে দুষ্কৃতিকারীরা তার বাসায় হামলা চালিয়েছে। বিপ্লব আমার ভাগনা, তার বাসা ভাঙছে, তার ভাই প্রণব তার বাসা ভাঙছে না। ভীতি আছে মানুষের, বিভিন্ন গুজবের কারণে, বিভিন্ন কারণে হয়তো ভীতি সন্ত্রস্ত আছে। কিন্তু যেদিন থেকে প্রথম 5ই আগস্টের থেকে যখন কোনো প্রশাসক ছিল না দেশে, ঠিক সেই সময় থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইভেন জামে এমদাদিয়ার ছাত্রছাত্রীরা প্রত্যেকটা মন্দির এবং হিন্দু এলাকা পাহারা দিয়ে এই কিশোরগঞ্জে একটা সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, জেলার অনেক জায়গায় হামলার ঘটনা ঘটেছে, তবে বেশিরভাগ জায়গায় স্বার্থান্বেষী মহল সময়টাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে লুটপাট করেছে। অনেক জায়গায় সেনাবাহিনীর সহযোগিতায় লুটপাটের মালামাল ফেরত দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক দল যেহেতু ইসলামী আছে, ইসলাম থাকলে সাম্প্রদায়িক দল হয়। All time চলে healthy life, পুষ্টি আশাতে প্রতিটি slice, all time। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।